আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসছে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে কীভাবে প্রফেশনাল এই বিএনস পোর্টফোলিও সাজাবেন। তো আমরা অনেকেই পোর্টফোলিও সাজাই বিএনসে, কিন্তু আমাদের পোর্টফোলিওগুলো এতটা সুন্দর বা এতটা কোয়ালিটিফুল হয় না। তো কীভাবে আপনারা একটা কোয়ালিটিফুল পোর্টফোলিও সাজাবেন সেই জিনিসটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আমাদের ব্রাউজারে যাই। তো ব্রাউজারে যাওয়ার পর যে এই পোর্টফোলিওটা আমি কীভাবে করছি বা এটার ফুল A to Z, এটার প্রেজেন্টেশন বলেন, তারপরে এটা কীভাবে আপলোড দিছি, ফুল প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা আমার আগে থেকেই আপলোড দেওয়া ছিল, তো আমি এটা কীভাবে বানাইছি তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আমাদের ফায়ারফক্সে যাই। তো ফায়ারফক্সে যাওয়ার পর আমি এই পোর্টফোলিওটা নতুন করে আমি এখানে আপলোড দেবো। তো ফার্স্ট টাইম এখানে আপলোড দেওয়ার জন্য সবসময় শেয়ার ইউর ওয়ার্ক এখানে গিয়ে প্রজেক্টে ক্লিক করবো আমরা। তো প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনার ইমেজ আছে, টেক্সট আছে, দেন গ্রিড, ভিডিও, আপনার এখানে সব কিছু আপলোড দিতে পারবেন। তো এখানে আমরা ফার্স্টে ইমেজ আপলোড দিব। তো ইমেজ আপলোড দেওয়ার জন্য আমরা এখানে শুধু ইমেজ না, আমরা এখান থেকে একসাথে আমরা প্রায় 10টা বা 12টা আমরা ইমেজ আপলোড দিব। তার জন্য আমরা এখানে ফটো গ্রিডে ক্লিক করব। ফটো গ্রিডে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করবো ইমেজ। তো দেন আমরা এখানে আমাদের ফাইলটা আসবে ডেস্কটপে। তো ডেস্কটপে যাওয়ার পর আমরা এখানে আমাদের এখানে মোট 12টা ইমেজ, তো 12টা ইমেজ আমি একসাথে সিলেক্ট করব। তাহলে আমি এখানে ওপেন দেব। তো ফার্স্ট আমাদের ইমেজগুলো এখানে আপলোড হচ্ছে। তো ইমেজটা আপলোড দেওয়ার পর তো এখানে আমাদের যে দেখেন, তারপর আমার এখানে একটা প্রেজেন্টেশন করা আছে বা এরকম টাইপ। তারপর সবসময় কোনো পোর্টফোলিওর ক্ষেত্রে এরকম প্রেজেন্টেশন করবেন যাতে আপনাদের পোর্টফোলিওটা একটু সুন্দর দেখায়। তো এটা কীভাবে করছে সেই জিনিসটা আমি এখন দেখাবো আপনাদেরকে। তো আমাদের ইমেজগুলো আপলোড হচ্ছে। তো আমি একটু ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার পর তারপরে চলে এরকম প্রেজেন্টেশনও করতে পারেন। তো আমি এটা করব না, আমি ওরকম করব। তো আমাদের ফার্স্ট আমি এটার সাইজ হচ্ছে, এটার উইড হচ্ছে 1400, বা আপনারা যদি চান আপনার হাইট আপনার যত মনে হয় আপনারা তত নিতে পারেন। তো আমি এখানে ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর Ctrl+N, তার আমি এখানে 1400 ইন্টু 1200 দেব আমি। ওকে। তো আপনারা যে এখানে যে প্রেজেন্টেশনটা রাখবেন তো এটাই আপনারা থাম্বনেলের ভিতরে রাখার চেষ্টা করবেন। তো ফার্স্টে আমি একটা আগে ব্যাকগ্রাউন্ড কালেক্ট করি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। তো এটা আসলে ফ্রি পিক থেকে নামানো এই ব্যাকগ্রাউন্ডটা। তো এটাকে আমি Ctrl+C দিই। Ctrl+C দেওয়ার পর আমি এখানে Ctrl+V, তাহলে এটাকে Ctrl+T দিয়ে আমি এটা একটু ছোটো করব। ওকে। তারপর আমি এটাকে আগে ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিই। তো ডিলিট করে এখানে আমি ইমেজে যাব, দেন আমি এখানে ক্লিক করব অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে হিউ স্যাচুরেশন। তো এখান থেকে আমি এটাকে একটু ব্ল্যাক করে দেব। ওকে। তো তারপর আমি এখানে আমাদের যে ইমেজগুলো আছে এটাকে আমি একটু করি ফিল্টার, নয়েজ, দেন অ্যাড নয়েজ। এখানে আমি একটু নয়েজ অ্যাড করব। ওকে, ঠিকঠাক। তো তারপর এখানে আমাদের যে ইমেজগুলো আছে আমি এখানে যাই। এখানে যাবার যে আমাদের এখানে 12টা ইমেজ, তো এটাকে ধরে টান দিয়ে জাস্ট আমি ফটোশপে নিব। দেন এখানে আমি রাইট ক্লিক করব। ওকে। তো এটাকে আমি ফার্স্টে গ্রুপ করি। তো গ্রুপ করার পর দেন এটাকে আমি Ctrl+T দিয়ে ছোট করি। আর ব্যাকগ্রাউন্ডটাকে আমি আপাতত লক করে দিই। তাই এটাকে Ctrl+T, তারপর আমি এখান থেকে এটাকে একটু সাইডে নেব। ওকে। তারপর এটাকেও সেম।
তো এটা যতটুকু গ্যাপ সাইজ আছে 17 পিক্সেল, তো এটা অটোমেটিকলি নিয়ে নেবে ফটোশপে। তারপর এটা এখান থেকে সেম। তো এটার জন্য আমি যে কাজটা করব, রেক্টেঙ্গেল নেব, দেন ওকে, এটাকে ধরে টান দিয়ে নিব, সেম। তো এটাকে এখানে বসিয়ে দেবো আমরা। প্রেজেন্টেশন আপনারা আপনাদের মতো করে করতে পারেন, অনেক রকম প্রেজেন্টেশন আছে। ওকে, তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিই। তারপর এই গ্রুপটাকে ধরে কন্ট্রোল টি, দেন এটাকে আমি একটু ছোট করি আগে। তো আমি এখন যে কাজটা করব, আমার এইটাকে আমি মাঝখানে দেব। ঠিকঠাক। তো এটাকে আমি আরেকটা কপি করলাম, এটা কপি করে রাখলাম এটাকে। তো এটাকে আমি ধরে কন্ট্রোল টি, এটাকে আমি বড় করব। তো বড় করে এটাকে আমি শিফট ধরে ঘুরে দেব। ওকে, তো সেম আমরা এটার মতন রাখবো। তো এখানে আমি আরেকটা কাজ করব, এখানে আমি এটাকে ধরে একটু উপরে নেই। তো এখান থেকে আমি জাস্ট এই চারটা আমি আবার নিচে অল্টার ধরে আবার কপি করলাম। ওকে, তো দেন আমি এটাকেই এখন বড় করব, দেন এখানে ঘোরাবো, রোটেট করলাম আমরা। ওকে, পারফেক্ট। তো তারপর এখানে আমি জাস্ট রাইট বাটন প্রেস করে ব্লেন্ডিং, দেন আমি এখানে একটা ড্রপ ছেড়ে দেবো। ওকে, তো আমরা চাইলে প্রেজেন্টেশন আমরা এইভাবে করতে পারি, বা আমরা যদি চাই দেন এটাকে করে আবার সেম এটাকে তো এটাকে চাইলে আমরা কন্ট্রোল টি, এটাকে বড় করলাম, বড় করে রাইট বাটন প্রেস করে পেরস্পেক্টিভ, তাহলে এখান থেকে আমরা যদি চাই এটাকে এরকম করে করতে পারি। দেন এখানে আমি একটা শ্যাডো, ওকে। তো আমরা এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। তো আমি এটা আপাতত এটা দেবো না, আমি দেবো এখানে এটা। তো এটাকে আমি জাস্ট সেভ করব, ইমেজ সেভ করব। তো এখানে কন্ট্রোল শিফট অল্টার এস, দেন এখানে গিয়ে জেপিজি সেভ, আমি এখানে সেভ করব এটা প্রেজেন্টেশন। আচ্ছা, আমি প্রেসে লিখি, ওকে, ঠিকঠাক। তো এটা আমার, আমি যদি যাই, দেখেন এটা আমার অটোমেটিকলি সেভ হয়ে গেছে। তো এখন আমি আমাদের ব্রাউজারে যাব। তো ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি আবার ফটোশপ গ্রিডে ক্লিক করব। তো গ্রিডে ক্লিক করার পর আমরা এখানে ইমেজ, দেন এখান থেকে আমরা প্রেজেন্টেশন। তো এটা আমাদের আপলোড হোক। তো আপলোড হওয়ার পর আমরা এখানে যাওয়ার পর আমাদের যে ইমেজগুলো আছে, আমরা ইমেজগুলো এখানে দেব ফুল ভিউ। তো এখান থেকে আমি আবার জাস্ট ফটোশপ গ্রিড, দেন ইমেজ, দেন এখান থেকে আমাদের যে প্রত্যেকটা ইমেজ আমরা সিঙ্গেল সিঙ্গেল করে এখানে আপলোড দেবো।
ইন আপনারা এই পোর্টফোলিও বানানোর ক্ষেত্রে একটু সময় নিয়ে কাজ করবেন যাতে আপনাদের সবগুলো জিনিসগুলো একটু সুন্দর হয়। তারপর হচ্ছে এটা তো আমরা এরকম একটা একটা করে সবগুলো আমরা এখানে দিব। তার এটা আমি আমাদের লাস্ট ওকে। তো আমাদের ইমেজগুলো সবগুলো আপলোড হবে এখানে। তো আপলোড হওয়ার পর আমরা এখানে যদি যাই আমরা আমাদের একবার ইমেজে লাস্টে, তো এখানে যাওয়ার পর আমি একটা এখানে লিখছি থ্যাঙ্কস ফর ভিজিট মাই প্রোফাইল ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি। আপনারা চাইলে এরকম একটা জিনিস বানিয়ে এখানে দিতে পারেন। তো এটা কে বানাইছে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এটার সাইজ আপনার যে উইডে রাখবেন 1400, দেন হাইটে আপনার যতটুকু রাখতে পারেন। তো আমি এটার সাইজে যেটা আমি এভাবে বানাইছি, তো এখানে আমি জাস্ট তো এটার সাইজ হচ্ছে 1080 ইন্টু 699। তো আমি যদি যাই 1080 ইন্টু এখানে দিলাম 700, সরি দেন ওকে। তো এখানে আমি ফার্স্টে আমি এখান থেকে জাস্ট ইমেজটা আমি এখান থেকে নিই। তো নেওয়ার পর এখানে আমি জাস্ট একটা গ্রেডিয়েন্ট দেবো। আমরা যদি চাই এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে গ্রেডিয়েন্ট, দেন আমরা এখান থেকে আমাদের ডার্ক যে গ্রেডিয়েন্ট আছে আমরা এটা সিলেক্ট করব। দেন এখান থেকে রেডিয়াল, ওকে। তারপর এখান থেকে অপোজিট আমরা কমিয়ে দেব। স্ক্রিনটা আমি একটু বাড়িয়ে দিই। ওকে, তারপর এখান থেকে জাস্ট টেক্সটটা কপি করে দেন আমি এখানে বসিয়ে দিই। দেন ঠিকঠাক। তো এটাকে আবার আমরা সেমভাবে আমরা ইমেজটা সেভ করব। এটাকে দিলাম আমরা ফুটার, ইমেজটা আমাদের সেভ হয়েছে এই যে। তো এটাকে আমি আবার সেম যাব আমাদের একেবারে নিচে গিয়ে এখানে গ্রিড ইমেজ, দেন হচ্ছে এটা। ওকে, তো দেখেন আমাদের পোর্টফোলিওটা মোটামুটি কমপ্লিট। ওকে, তারপর আমাদের যেটা করতে হবে আমরা আমাদের এখানে কিছু টেক্সট বসাবো আমরা। তো এখান থেকে আমাদের জন্য আমি এটা, আপনারা যদি আপনাদের কোনো ফাইবার বলেন ফেসবুক বলেন আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি লিখছি ইফ ইউ লাইক টু টেক্সট, সরি কন্ট্রোল, এটাকে আমি কপি করব। দেন আমি এখানে যাব একবার উপরে, তাই এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম। তো এটা অটোমেটিকলি পেস্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে বোল্ড বা পাতে যেরকম এরকম করতে পারেন। কালারটা আমি একটু ওকে।
তারপর আমি সেম এখানে যাব। তো এখানে গিয়ে আমি জাস্ট এখানে লিখবো আওয়ার প্রোডাক্ট অ্যাভেলেবল অন, এটাকে কপি করলাম, কপি করে দেন আমি আবার এখানে যাব। তো এখানে দেখবেন এখানে টেক্সট একটা অপশন আসবে, তারপর চাইলে এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। তো এখানে টেক্সট অপশন দিলাম, দেওয়ার পর আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট, ওকে পেস্ট হয়ে গেছে। তো যে আমি এখানে দেখেন এখানে যে গ্রাফিক্স রিভারে ক্লিক করার পর আপনার চাইলে আপনাদের এখানে ফ্রি পিকের লিঙ্ক বা সব কিছু লিঙ্ক দিতে পারেন। তো লিঙ্ক দেওয়ার জন্য আপনারা এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন যে এখানে লেখা আছে অ্যাটাচ লিঙ্ক, দেন এখানে ক্লিক করে আপনাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা বসাবেন, ডান। তারপর এটাকে বোল্ড করতে পারেন, আপনাদের যেরকম খুশি সেরকম ইচ্ছা করতে পারেন। তো তারপর এখানে আরেকটা বিষয় আছে, এখানে যদি আপনারা যদি চান এখানে আপনারা আপনাদের যে কোনো ভিডিও এখানে আনতে পারেন। সেটার জন্য আমি একটু আমাদের চ্যানেলে যাই, আমাদের একটু ভিডিওতে যাব। তো আমাদের যে রিসেন্ট যে ভিডিওটা আপলোড হয়েছে আমি এখান থেকে জাস্ট এটাকে আমি অফ করে দিই ভিডিওটা। তাহলে এখান থেকে শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর এখানে আমাদের ইমবেড নামে যে অপশনটা আছে এখানে গিয়ে আমি এটা কপি করব, কপি করে দেন আমাদের বিএনস পোর্টফোলিওতে যাব, দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট, দেন ইমবেড। তো এখানে দেখবেন আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা এখানে এসে পড়ছে। তো আপনারা যদি মনে হয় এখানে আরও কিছু ভিডিও দেন আপনারা চাইলে এখানে ভিডিও দিতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে একটা দিয়ে দেখালাম। তো আমাদের এটা মোটামুটি কমপ্লিট। তো তারপর আমরা এখানে জাস্ট এটা কমপ্লিট হওয়ার পর আমরা এখানে যাব কন্টিনিউ, দেন কন্টিনিউতে যাওয়ার পর আমাদের এখানে বিএনসের যে এটার একটা থাম্বেল আছে, তো আমরা যদি যাই আমাদের যে আমাদের বিএনস পোর্টফোলিওতে যাই, তো যাওয়ার পরে যে এগুলো হচ্ছে আমাদের থাম্বেল, যে উপরে যে থাম্বেল আছে থাম্বেলটা বা কভার, তো কভারটা আমাদের বানাতে হবে। তো কভারটা সেম আমি ফার্স্টে বলছিলাম যে আপনাদের এই অনুযায়ী এই প্রেজেন্টেশন অনুযায়ী আপনাদের কভারটা রাখবেন বা থাম্বেলটা রাখবেন। তো সেটার জন্য কভারের সাইজটা আমি এখানে কভার সাইজ হচ্ছে আমাদের 808x632। আমি যদি কন্ট্রোল এন দিই, কন্ট্রোল এন দেওয়ার পর আমি এখানে 808x32, ওকে। তো এটা হচ্ছে আমাদের কভারের সাইজ। তো এখানে গিয়ে আমরা তো আমাদের যেই সেম কাজটা আছে আমরা সেটাই করবো। এখান থেকে গিয়ে আমরা ইমেজগুলো এখানে নিব, তারপর এটাকে গ্রুপ করবো আমরা। গ্রুপ করে আমাদের এখানে অনেক বাড়তি জিনিস চলে আসছে, ডিলেট। তো এটাকে গ্রুপ করে দেন আমরা ছোট করব, ছোট করে সেমভাবে আমরা এখানে বসাবো। ওকে, তারপর এটাও সেম। ওকে, দেন এটাও সেম। এটা যাওয়ার পর আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা, তো এখান থেকে আমরা জাস্ট এটা কন্ট্রোল সি, দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট, ছোট করবো আমরা। এটাকে নিচে নিয়ে যাই, এটাকে লক করে দেই, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু বড় করি। দেন ব্লেন্ডিংয়ে যাওয়ার পর আমরা এখানে ড্রপ শ্যাডো দেবো, ওকে। তারপর সবগুলোকে ধরে কন্ট্রোল টি, এখান থেকে আমি আরেকটা কাজ করব, এই উপর থেকে
এটাকে অল্টার ধরে একটা কপি করলাম। ওকে, পারফেক্ট। তো সেম কন্ট্রোল টি ধরবো, কন্ট্রোল টি ধরে জাস্ট এটাকে অল্টার ধরে বড় করবো আমরা, বড় করে দেন রোটেট। ওকে, তো দেন এটাকে আমি জাস্ট সেভ করলাম, কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ। দেন এটাকে দেবো আমি থাম। ওকে, তো তারপর এখানে যাব এডিট, এটা যাওয়ার পর এখান থেকে জাস্ট এখানে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর আচ্ছা আমাদের এখানে থাম, যেটা থাম্বনেল আমাদের, দেন ওপেন। তারপর এখানে অটোমেটিকলি আমাদের থাম্বনেলটা বসে যাবে। দেন ক্রপ, এটা হচ্ছে আমাদের থাম্বনেল। তো তারপর আমাদের এখানে টাইটেল, ট্যাগ, দেন আমরা কোন টুল ইউজ করছি এই ডিজাইন এগুলো করার জন্য, তো আমরা এখানে জিনিসগুলো বসাই। তো এখান থেকে আমি জাস্ট আমাদের যে গ্যাজেটের যে এটা আছে, আমি এখান থেকে টাইটেলটা দিব গ্যাজেট সোশ্যাল মিডিয়া ব্যানার। তারপর এখান থেকে আপনারা অনেক সময় ট্যাগ নিয়ে একটু ইসে পড়েন, তো সেটার জন্য আপনারা দেখবেন যে বাকি কারা কারা কী কী ট্যাগ ইউজ করছে, তো সেটার জন্য আপনারা একবার নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর এখানে দেখবেন যে এখানে যে ট্যাগগুলো আছে এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। এটা হচ্ছে ই কমার্স। ওকে, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন ফেসবুক পোস্ট, ব্যানার ডিজাইন ফেসবুক পোস্ট, সরি। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া ব্যানার, এখান থেকে আপনাদের অটোমেটিকলি সাজেস্ট করবে, আপনারা ওইটা দেবেন সোশ্যাল মিডিয়া ব্যানার, ওয়েব ব্যানার, ওয়েবসাইট ব্যানার, ওয়েবসাইট ব্যানার, অ্যাডভার্টাইজিং দিয়ে দিলেন। ওকে, তো এখান থেকে আপনার জাস্ট 10টা ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন। পোস্টার, দেন দিয়ে দিলাম অ্যাডস। ওকে, তারপর এখানে আপনারা দিবেন টুল ইউজ, তো এখানে আমি দিলাম অ্যাডোবি ফটোশপ, দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেন হাউ উইড ইউ ক্যাটাগরি দিস প্রজেক্ট, আপনার প্রজেক্টটা কোন ক্যাটাগরির, আপনি এখানে দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, দেন অ্যাডভার্টাইজিং। ওকে, তারপর এখান থেকে আর কিছু দেওয়া লাগবে না। দেন এখানে যাবেন অ্যাড কো ওনার ক্রেডিট, তারপরে এখানে এই হু হেল্প ইউ অন দিস প্রজেক্ট, আপনার কি হেল্প করছে বা এখানে যদি কাউকে ওনার অ্যাড করতে চান এখান থেকে, তারপরে দেখবেন অনেক সময় দেখবেন যে আমি যদি যাই আমাদের এখানে, তো এখানে যাওয়ার পর যেখানে লেখা থাকে মাল্টিপল ওনার, তো এখান থেকে এটা আমার প্রোফাইল, দেন এটা হচ্ছে আমাদের জিটি স্যালারি। তো এখানে যদি আমি জিএ রাফাইজেশন দিয়ে দিই FAYAT, তো এখান থেকে এটা দিলে জাস্ট আমার এখানেও এটা আসবে, তো আমি আপাতত এটা দিব না। তো তারপর প্রজেক্ট ডিসক্রিপশন আপনারা যদি চান, তো আমি এখানে ডিসক্রিপশনটা কী দিছি একটু দেখি, আর টাইটেলটা আমার ডিসক্রিপশন, আমি টাইটেলটা এখানে দিয়ে দেবো Ctrl+C, দেন পেস্ট। আপনারা চাইলে আপনার প্রজেক্টের ডিসক্রিপশন আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে ডিসপ্লে, ডিসকভারেবিলিটি, এগুলো আর কিছু দেওয়ার দরকার নেই। তো তারপর আপনি এখানে ডান দেবেন, ডান। তারপর যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের পোর্টফোলিওটা আপলোড দেওয়ার জন্য, পাবলিশ করার জন্য পারফেক্ট হয়েছে বা রেডি আছে, তারপর এখান থেকে জাস্ট আপনি এখানে পাবলিশ করে দেবেন, দেন ওকে। তো এখন যদি আমি আমাদের বেস প্রোফাইলে যাই, তো আমাদের পোর্টফোলিও এখানে আপলোড হয়ে গেছে। তো
তারপর আমি এখান থেকে রাইট বাটন প্রেস করে জাস্ট আমি আমাদের প্রোফাইলে ভিজিট করব। তো হচ্ছে আমাদের টেক্সট, ওকে আমার একটু রিলোড নিতেছে, এই যে এখন আসছে এখানে, এই যে আমাদের প্রেজেন্টেশন, দেন এই যে আমাদের সবগুলো ইমেজ। তো এগুলোকে আমি একটা একটা করে সিলেক্ট করলাম, আমার এখানে সবগুলো দেখাবে। তো এখানে হচ্ছে আমাদের ভিডিও, আমি এখানে ক্লিক করি ফ্রি পিক, এখান থেকে আমাদের ফ্রি পিকে যে সাইড আছে প্রোফাইল এটাতে নিয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় যে কীভাবে আপনারা সুন্দর করে একটি পোর্টফোলিও সাজাবেন। অ্যান্ড আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে পোস্ট করবেন আপনাদের রিসেন্ট যে এরকম পোর্টফোলিও যদি আপনারা করে থাকেন বা আপনাদের যে কোনো ডিজাইন বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, আপনার আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে ওইটা ফলো করতে পারেন। তো আশা করি আজকের ভিডিও আমাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।